বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আগের ৬৭তম পর্বে আমরা আলোচনা করেছিলাম আল ইসরা ওয়াল মিরাজ ঠিক কখন এবং কোন সময়কালে সংঘটিত হয়েছিল। এর নির্দিষ্ট মাস ও তারিখ সম্পর্কিত প্রামাণিক ঐতিহাসিক তথ্য এবং এই সফরের মূল শিক্ষা সম্পর্কে সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি নিয়ে। আজ ৬৮তম পর্বে আমরা আলোচনা করব বায়তুল মাকদিসে প্রবেশের পর ২ রাকাত সালাত আদায়, পূর্ববর্তী নবীদের দৈহিক অবয়বের বর্ণনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সমস্ত নবীদের ঐতিহাসিক সালাত আদায়ের বরকতময় ঘটনা নিয়ে। ইসরা ওয়াল মিরাজের উপরে আমাদের ১২ পর্বের বিশেষ সিরিজের আজকের এই ভিডিওটি হলো ৩য় পর্ব। প্রিয় দর্শক, বায়তুল মাকদিসে পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সূচিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, বায়তুল মাকদিসে গিয়ে তিনি ভিতরে প্রবেশ করেন এবং ২ রাকাত সালাত আদায় করেন। সহিহ মুসলিমের ১৬২ নম্বর হাদিসে এই বিশ্বস্ত বিবরণটি এসেছে। পরবর্তীতে মদিনায় হিজরতের পর মসজিদে প্রবেশের পর যে তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করা হয়, এই ২ রাকাত সালাত তারই ভিত্তি স্থাপন করেছিল। এ থেকে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু ইবাদত ব্যক্তিগতভাবে অনুশীলন করতেন যা পরবর্তীতে উম্মতের জন্য সুন্নত ও নফল ইবাদত হিসাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। মসজিদে প্রবেশের পর তিনি ২ রাকাত সালাত আদায় করেন এবং সেখানে পূর্ববর্তী নবীদের সাথে তার সাক্ষাৎ ঘটে। এই সাক্ষাৎ ও সালাত আদায়ের ঘটনাক্রম সম্পর্কে বর্ণিত হাদিসগুলোতে সূক্ষ্ম কিছু বর্ণনার বৈচিত্র্য দেখা যায়। একটি বর্ণনায় বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম ২ রাকাত সালাত আদায় শেষ করে ঘুরে দাঁড়ালেন, তখন তিনি দেখতে পেলেন যে তার পিছনে পূর্ববর্তী সমস্ত নবী ও রাসূলগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ সালাতের শুরুতে তিনি জানতেন না যে পেছনে নবীদের জামাত সারিবদ্ধ অবস্থায় আছে। অন্য একটি সুনির্দিষ্ট বর্ণনায়, যা সহিহ মুসলিমের ১৬৮ নম্বর হাদিসে এসেছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের অবয়ব ও রূপরেখা অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নিজেকে অন্যান্য নবীদের সাথে দেখতে পেলাম। সেখানে হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তিনি ছিলেন বাদামি বর্ণের, লম্বা, শক্তিশালী ও সুগঠিত দেহের অধিকারী, যেন তিনি সানুয়াহ গোত্রের একজন বীর পুরুষ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে দাঁড়িয়ে সালাত আদায় করতে দেখেছি। আর মানুষের মধ্যে যার চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সবচেয়ে বেশি মেলে, তিনি হলেন সাহাবী উরওয়াহ ইবনে মাসউদ আল সাকাফি রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সামনে নবীদের দৈহিক গঠন ও চেহারার এমন নিখুঁত বিবরণ তুলে ধরেছিলেন যাতে সাহাবীগণ তাদের মানসপটে কল্পনা করতে পারেন। অন্য একটা বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের গায়ের রং ছিল ফর্সা ও লালচে আভাযুক্ত। এখানে একটি ভাষাগত বিষয় জেনে রাখা ভালো। আরবি ভাষায় ফর্সা বা সাদা গায়ের রং বোঝাতে প্রাচীনকালে লাল শব্দটি ব্যবহার করা হতো, কারণ তৎকালীন আরবরা ধবধবে ফর্সা মানুষকে লাল এবং কখনো কখনো হলুদ শব্দ দুটির মাধ্যমে রূপকভাবে প্রকাশ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বর্ণনা করেন,
হজরত ঈসা আলাইসাল্লামের মাথার চুল গোসল বা স্টিম বাথ থেকে সদ্য উঠে আসার মতো চকচক করছিল এবং তিনি হজরত মূসা আলাইসাল্লামের তুলনায় কিছুটা খাটো ছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন, আমি হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে দাঁড়িয়ে সালাত আদায় করতে দেখেছি, আর মানুষের মধ্যে যার চেহারা তার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ তিনি হলেন আপনাদের এই সঙ্গী, অর্থাৎ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য হাদিসে তিনি স্পষ্ট করে বলেছেন, আমি আমার নিজের চেয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাদৃশ্যপূর্ণ কাউকে দেখিনি, আর ইব্রাহিম আলাইসাল্লামের সাথে আমার চেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ কাউকে পাইনি। অর্থাৎ দৈহিক অবয়ব ও চেহারার দিক থেকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যেন একে অপরের প্রতিচ্ছবি। বর্ণনা এসেছে, এরপর সালাতের সময় উপস্থিত হলো, আমাকে তাদের ইমাম বানানো হলো। এই বিবরণটি লক্ষ্য করলে বোঝা যায় যে ঘটনাস্থলে জিব্রাইল আলাইহিসসালামের সংকেত এবং নবীগণের সারিবদ্ধ উপস্থিতি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি বুঝে গিয়েছিলেন যে আল্লাহ তাআলা তাকে দিয়ে কি অলৌকিক ঘটনা ঘটাতে যাচ্ছেন এবং তাকে কত বড় সম্মান দিচ্ছেন। প্রিয় দর্শক, বাইতুল মাকদিসে পৌঁছানোর পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত মূসা আলাইহিস সালামকে প্রথম দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসরা ওয়াল মিরাজের রাত্রিতে ভ্রমণ করার সময় আমি লাল বালুমাটির নিকটে হজরত মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম। সেখানে আমি তাকে তার কবরে দাঁড়িয়ে সালাত আদায় করতে দেখেছি। সহিহ মুসলিমের 2375 নম্বর হাদিসে এই সুনির্দিষ্ট বিবরণটি বর্ণিত হয়েছে। হাদিস বিশারদগণ উল্লেখ করেন, আল ইসরা ওয়াল মেরাজের সম্পূর্ণ সফরের সময়কালের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মূসা আলাইহিস সালামের মোট 3 বার সাক্ষাৎ হয়। প্রথমবার তার কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময়, দ্বিতীয়বার বাইতুল মাকদিসে সমস্ত নবীর সাথে সালাত আদায়ের সময় এবং তৃতীয়বার ঊর্ধ্বাকাশে মেরাজের সময় ষষ্ঠ আসমানে। কবরে সালাত আদায় করার পর মহান আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিস সালামকে বাইতুল মাকদিসে এবং পরবর্তীতে ষষ্ঠ আসমানে উপস্থিত করেন। কবরে নবীদের এই সালাত আদায় প্রমাণ করে যে মৃত্যুর পরেও আলমে বরজাখে সালাত এক মহামূল্যবান ও বরকতময় ইবাদত। বাইতুল মাকদিসে পূর্ববর্তী সব নবীদের ইমাম হয়ে সালাত পরিচালনা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ ও অতুলনীয় মর্যাদাকে স্পষ্ট করে দেয়। তিনি কেবল সাইদুল আম্বিয়া বা নবীদের সর্দার কিংবা ইমামুল মুরসালিন নন, বরং তিনি ছিলেন সমগ্র মানবজাতি ও সকল উম্মতের সর্বোচ্চ নেতা। কারণ প্রত্যেক নবী ছিলেন নিজ নিজ উম্মতের নেতা, আর যেহেতু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের ইমামতি করেছেন, তাই পরোক্ষভাবে তিনি সমস্ত উম্মতেরই সর্বোচ্চ নেতা। জামিয়া তিরমিজির 3615 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমিই হব সমস্ত আদম সন্তানের নেতা, আর আমি এতে কোনো অহংকার বা গর্ব করার জন্য এটি বলছি না। বাইতুল মাকদিসে আয়োজিত এই অলৌকিক জামায়াতে 1,24,000-এরও বেশি নবী এবং 310 জনেরও বেশি রাসূল উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতিরেকে অন্যান্য সকল নবী রাসূলগণ আলমে বরজাখের আত্মিক উপস্থিতিতে সেখানে একত্রিত হয়েছিলেন। আমরা যখন এই আলোচনা করছি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরই নেতা এবং তার মর্যাদা সবার উপরে, তখন একটা প্রশ্ন আমাদের মনে আসতেই পারে যে কোরআনে নবীদের মর্যাদার সমতা এবং তারতম্য এই উভয় বিষয়েই কি বলা হয়েছে। আসুন বিষয়টিকে কোরআনের 2টি আয়াতের মাধ্যমে বুঝে নেই। সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাসূল
তার প্রতি তার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তাতে ঈমান এনেছেন এবং মুমিনগণও। তারা সবাই আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাব সমূহের উপর এবং তার রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে। তারা বলে, আমরা রাসূলগণের মধ্যে কারো ব্যাপারে কোনো তারতম্য বা পার্থক্য করি না। আবার অন্যদিকে সূরা আল বাকারার 253 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই রাসূলগণ তাদের কাউকে আমরা অন্যদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন এবং কাউকে পদে ও মর্যাদায় উচ্চ করেছেন। এই আয়াত দুটি আপাত দৃষ্টিতে ভিন্ন মনে হলেও এদের মধ্যে চমৎকার সুসঙ্গতি রয়েছে। সকল নবী এক আল্লাহর তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন এবং নবুয়তের মূল দায়িত্বের দিক থেকে তাদের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। এটি 285 নম্বর আয়াতের শিক্ষা। কিন্তু আল্লাহ তাআলা তার নিজস্ব হিকমতে ব্যক্তিত্ব, দায়িত্ব ও ফজিলতের দিক থেকে কাউকে কারো উপর বিশেষ মর্যাদা দান করেছেন। আর আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় এবং সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত রাসূল। প্রিয় দর্শক, বাইতুল মাকদিসে পরম মহিমান্বিত সালাত সম্পন্ন হওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুইটি পানীয়র পাত্র উপস্থাপন করলেন। একটি পাত্রে ছিল তাজা দুধ এবং অন্যটিতে ছিল মদ। সহিহ বুখারীর 3394 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, এই দুটি থেকে বেছে নিন, আপনার নিজের জন্য এবং আপনার উম্মতের জন্য। এখানে একটু বলে রাখা ভালো যে ইসলামের এই প্রাথমিক যুগে তখন পর্যন্ত মদ পানের উপর সুস্পষ্ট নিষেধাজ্ঞা বা হারামের বিধান নাজিল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্ত বিলম্ব না করে দুধের পাত্রটি গ্রহণ করলেন এবং তা থেকে পান করলেন। তা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আপনি ফিতরাহ বা সঠিক মূলনীতি বেছে নিয়েছেন। আপনি যদি মদের পাত্রটি বেছে নিতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। ফিতরা হল আল্লাহ তাআলা কর্তৃক মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে প্রদত্ত পবিত্র, বিশুদ্ধ ও স্বাভাবিক বিবেকবোধ। ইসলামের বিশ্বাস অনুযায়ী প্রতিটি মানুষই তাওহীদের স্বাভাবিক চেতনা এবং ভালো মন্দের মৌলিক অনুভূতির ফিতরা নিয়ে জন্মগ্রহণ করে। সহিহ বুখারীর 1358 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক শিশুই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। দুধ ও মদের এই নির্বাচনের মধ্য দিয়ে মানব জীবনের এক অতীব গভীর প্রতীকী দিক উন্মোচিত হয়। দুধ হল আল্লাহ তাআলার এক কুদরতি ও পবিত্র নিয়ামত, যা প্রাকৃতিকভাবে তৈরি হয় এবং মানুষের দেহের শারীরিক ও মানসিক পুষ্টি যোগায়। সূরা আন-নাহলের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য গবাদি পশুতে অবশ্যই শিক্ষা নিহিত রয়েছে। আমি তোমাদেরকে পান করাই তাদের পেটের গোবর রক্তের মধ্য থেকে নিঃসৃত বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য খুবই উপাদেয়। পক্ষান্তরে মদ হলো এমন এক পানীয় যা মূল বিশুদ্ধ উপাদানের পচন ও পচনশীল গাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। এটা বিশুদ্ধ উপাদানের বিকৃতি ঘটিয়ে একটি উৎপাদিত পদার্থ। মদ মানুষের মস্তিষ্ক, চিন্তা চেতনা ও বিচার বুদ্ধিকে কলুষিত করে ফেলে। একজন সাহাবী চমৎকারভাবে বলেছিলেন, আল্লাহর কসম, মদ যদি ধর্মে হারাম নাও হতো তাহলেও কোনো সুস্থ ও বিবেকবান মানুষ নিজের পছন্দের তালিকায় মদকে স্থান দিত না। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিশুদ্ধ ও পবিত্র উপাদানকেই বেছে নিলেন, যা মানুষের শরীর ও আত্মাকে সুস্থ ও ফিতরাতের উপর কায়েম রাখে।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র পছন্দের বরকতেই উম্মতে মুহাম্মাদীকে হেদায়েত ও ফিতরাতের উপর প্রতিষ্ঠিত রাখার সুসংবাদ প্রদান করা হয়েছিল। প্রিয় দর্শক, বাইতুল মাকদিসের মহিমান্বিত পর্ব শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সফরের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আল মিরাজ বা ঊর্ধ্বাকাশে আরোহণের পরম অলৌকিক সফর শুরু হয়। বাইতুল মাকদিস থেকে প্রথমে আসমানের উদ্দেশ্যে যাত্রা শুরু হলেও ইসরা পর্বের বাহন বোরাক বাইতুল মাকদিসের নির্দিষ্ট স্থানে বাঁধা অবস্থায় রয়ে গেল, কারণ মেরাজ শেষে মক্কায় প্রত্যাবর্তনের সময় এই বাহনটিই ব্যবহৃত হবে। ঊর্ধ্বারোহণের এই ধাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে প্রথম আসমানের দ্বারে উপস্থিত হন। সহিহ মুসলিমের ৩০৭ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরজা খুলে দেওয়ার জন্য বললেন। ভিতর থেকে নিরাপত্তায় নিয়োজিত দ্বার রক্ষক ফেরেশতা প্রশ্ন করলেন, কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। দ্বার রক্ষক পুনরায় জিজ্ঞাসা করলেন, আপনার সাথে কি কেউ আছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ আছেন। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তাকে কি ডেকে পাঠানো হয়েছে বা অনুমতি দেওয়া হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এরপর আসমানের দরজা উন্মুক্ত করে দেওয়া হলো এবং তারা ভেতরে প্রবেশ করলেন। সপ্তম আসমান পর্যন্ত প্রতিটি আসমানে পৌঁছানোর সময় ঠিক একইভাবে দরজা খোলার জন্য অনুরোধ করা হয় এবং পরিচয় নিশ্চিত করার পরই কেবল দরজা খুলে দেওয়া হয়। এ থেকে প্রতীয়মান হয় যে মহাবিশ্বের আসমানসমূহে সুনির্দিষ্ট ও সুরক্ষিত প্রবেশদ্বার রয়েছে। অনুমতি ও পরিচয় ব্যতীত সেখানে কারো প্রবেশের অবকাশ নেই। মেরাজের এই সফর সঠিকভাবে বোঝার জন্য দুটি গুরুত্বপূর্ণ শরীফ শব্দ সামাহ অর্থাৎ আসমান এবং জান্নাহ অর্থাৎ জান্নাতের সুস্পষ্ট পার্থক্য অনুধাবন করা অত্যন্ত জরুরি। সামাহ হল আসমান বা আকাশ, যার বহুবচন হল সামাওয়াত। সূরা আল মুলকের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি ৭ আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। আমরা খালি চোখে কিংবা পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে এই দৃশ্যমান জগতে কোটি কোটি নক্ষত্র ও ছায়াপথ দেখতে পাই, যা মূলত প্রথম ও সর্বনিম্ন স্তরের আসমান বা সামাউদ দুনিয়ার অন্তর্ভুক্ত। সূরা আল মুলকের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি নিকটবর্তী আসমানকে প্রদীপ মালা দিয়ে সুসজ্জিত করেছি। অন্যদিকে জান্নাহ হল পরম সুখের সেই জান্নাত বা উদ্যান, যা আল্লাহ তাআলা ঈমানদার ও মুত্তাকিদের জন্য পুরস্কার হিসাবে নির্ধারণ করে রেখেছেন। জান্নাতের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে মুহাদ্দিস ও উলামায়ে কেরামের দুটি বর্ণনা পাওয়া যায়। এক মতে জান্নাতের শত শত স্তর রয়েছে, যার সবগুলোই সপ্তম আসমানের উপরে অবস্থিত। অন্য মতে জান্নাতের সূচনা ষষ্ঠ আসমান থেকে এবং তা সপ্তম আসমান অতিক্রম করে বিস্তৃত। এই অদৃশ্যের জ্ঞান বা ইলমুল গায়েবের প্রকৃত সমক্ষত সত্য একমাত্র পরম সত্তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আজ এ পর্যন্তই। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী ৬৯তম পর্বে আমরা আলোচনা করব আল মিরাজের মহিমান্বিত যাত্রায় আসমানের বিভিন্ন স্তরে আল্লাহর প্রিয় নবীদের স্বাগত জানানো, তাদের সাথে সালাম বিনিময় এবং তাদের সাথে সাক্ষাতের প্রজ্ঞাপূর্ণ ঘটনাবলী নিয়ে। এখন আমি বিনয়ের সাথে আপনাকে এই সিরাতের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনিও এই সিরাত সিরিজটি অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে সাদাকায়ে জারিয়ার উৎস তৈরি করতে পারেন। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি চেপে রাখুন যাতে কোনো পর্ব মিস না হয়, আর এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ধরে চলার তৌফিক দান করুন।
আমিন। জাজাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।